ভাইয়েরা আমার, রমজান আসতেছে, দেখবেন হোটেলে কি সুন্দর কালো পর্দা, ভিতরে খাচ্ছে কারা? অমুসলিমেরা, মুসলমানের সন্তানেরা। কোন মুসলমান? যাদের একটু হালকা চক্ষু লজ্জা আছে, যে রোজাদারের সামনে কেমনি খায়, একটু পর্দা দেন, আমি বিড়ি খাই, ভাত খাই, দেখার কেউ নাই। কিন্তু ওর কাঁধে যে ফেরেস্তা আছে, ওপরে মালিক আছে, এগুলোর চিন্তা নাই, ওর আমাদের চিন্তা করতেছে। এই বেটা, খালি চোখের সামনে খা, কিসের পর্দা দিছে? খোল পর্দা, খোল। যত হোটেলের সামনে পর্দা দেখবেন খুলে ফেলে দিবেন। খা, সামনে খা, দেখাই খা। তোরা কি মনে করিস এই ছেলে, এই যুবক, তুমি রমজান মাসে খাইতেছো, তুমি হোটেলে পর্দা টাঙায় খাইতেছো, মনে করতেছো তোমার খাওয়া দেখলে আমার রোজা হালকা হবে, জিহ্বার পানি আসবে। আমি ওই রোজাদার না, আমি আল্লাহর খুশির জন্য রোজা রেখেছি। তোর খাবার খাওয়া দেখে আমার জিহ্বায় পানি আসবে না। তুমি চোখের সামনে খাও, আমি দেখি কে কে খায়, দেখি। আমাদের গ্রামের তো দুই একজন খাবি, আমার আশেপাশে দুই একজন বন্ধু খাবে, আমি দেখি রে, দেখি। রমজানে কে খায় না দেখি, পর্দা খুলে ফেলে দিবে। কথা কয় না কে? যত হোটেলে যাতে সময় পর্দা দেখবেন টান মেরে খুলবেন, আর দোকানদার 11 মাস পর্দা ছিল, কয় না এখন দিছু কে? আর একবার পর্দা দেখলে তোর হোটেলে উড়িয়ে দিব। মানুষ চিনিস? হ্যাঁ, সামনে দিন বদলের দিন আসতেছে, দোয়া করেন। কথা কয়, রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য যদি তোমার নিয়ত থাকে, তাহলে দিনের বেলায় হোটেল বন্ধ, ইফতারের আগে হোটেল খুলবা, ইফতারি বিক্রি করবা। এই কথাগুলো একটু করা হয়েছে, কিন্তু চিন্তা ভাবনা করে দেখেন কথা ঠিক আছে? একটু ভয় লাগে না? আল্লাহর ভয় নাই? আপনি রোজাদার, রমজান মাসে রোজা না থাইকা, সিয়াম পালন না কইরা কিভাবে দিনের বেলায় খাবার খান? লজ্জা লাগে না আপনার? আল্লাহর দেখে ভয় লাগে না? আপনি সাধারণ মানুষকে দেখানোর জন্য হোটেলে পর্দা টাঙাইছেন, মানে হলেন পর্দা, আমরা দেখি কে খায়। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আবার দেখবেন রমজানে অনেক মানুষ, হুজুর গ্যাস আমার এলাকায় এরকম লাঠি দিয়ে দেয়াল চেনেন, কয়টা মাটির দেয়াল, এরকম লাঠি আর এই দেয়ালের সাথে এরকম ঘুরিয়ে দিয়ে এরকম রেখে দিছে। চাচা কি হচ্ছে? রোজা নাই? করছে না বা গ্যাস, গ্যাস। কয় চাপ দেশে জন্য লাঠি দিয়ে এভাবে ধরে রাখছে। চিন্তা করেন, রমজান মাসে গ্যাস ঠেকানোর জন্য লাঠি দিয়ে গ্যাস ঠেকাইতেছে। এরকম লোক আছে না? না। যখন আসে রমজান মাস, পেটের মধ্যে দেখা দেয় ডিজিটাল গ্যাস। গ্যাস নয়, এটা ভ্যাস, ভ্যাস। রোজা না থাকার একটা ব্যারাম। কথা কন, এই বেটা গ্যাসের ট্যাবলেট নাই, সিয়ারি খায়, 2টা ট্যাবলেট খা গ্যাসের, আল্লাহ চাইলে ভালো থাকবি। কথা কন ঠিক কিনা? রোজা না থাকে ওই গ্যাস লাঠি দিয়ে ঠেলে ধরে ঠেকাচ্ছে। আর মানুষও বুঝাচ্ছে ভাই গ্যাস কেছে, ভাই অসুস্থ হয়েছে নাকি, ভাই সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে রোজাদারের এদিক খেয়াল করেন, রমজান মাসে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এটা নফল না ফরজ? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিন আগমন করেছে, তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই সুস্থ মানুষ কোনোদিন দিনের বেলায় খাবার খাইতে পারে। আপনি যদি নাবালক হন, আপনি যদি পাগল হন, আপনি রোজা না থাকলে সমস্যা নেই। আপনি যদি অসুস্থ হন, আপনি রোজা না থাকলে সমস্যা নেই। কিন্তু আপনি সুস্থ মানুষ, আপনার উপরে রোজা ফরজ। কথা ক্লিয়ার? অনেক কথা বলা যায়, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমার কথা মনে বিরক্ত হয়েছে, সহ্যই করি পারিনি। বর্ডার থেকে কেমনি জানি ওই ফাঁস হয়ে গেছে যে হুজুর টাকা নিয়ে গেছে। হ্যাঁ, কয়েক লাখ টাকা নিয়ে আসছিলাম, মানুষ টাকা দিতে ফেলায় আসবো। কথা কয় না কেন? সেই বছর আমি ভারতে ওয়াজ করবে যা 2 মণ আঙ্গুর কিনে খেয়েছি, 2 মণ। খালি আঙ্গুর খাই আর ঘুমাই, এতই মজা লাগছে। মাত্র কয় টাকা কেজি জানে? 40-50 টাকা কেজি। হ্যাঁ, এই দেশের নাম বাংলাদেশ, মজা লাগবে। অন্য অন্য দেশ সামনে এই যে রমজান না, রমজান না, ব্যবসায়ীরা মোসর তাও দিচ্ছে।
পৃথিবীর অন্য অন্য দেশে রমজান মাস আসলে জিনিসের দাম কমায় দেয়, ব্যবসায়ীরা ব্যবসাকে সহজ করে দেয় যাতে মানুষ রোজা রাখতে পারে। আর এই দেশের অসাধু কালো বাজার ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেক দিন চিনির দাম বাড়ায়, ছোলা বুটের দাম বাড়ায়, ইফতারির সামগ্রী বাড়ায়, বেগুনের দাম বাড়াবে, লেবুর দাম বাড়াবে, কলা এখন 30 টাকা 20 টাকা হালি, রমজান আসলে 80 টাকা হালি। এখন তরমুজ 50-60 টাকা কেজি, এই তরমুজ রমজান আসলে 120 টাকা 30 টাকা 150 টাকা। এরা হলো ফেরাউনের মতো তরমুজ ব্যবসায়ী। কথা বলেন, এই রমজান আসলে এখন খেজুরের দাম 400 টাকা 300 টাকা হলে খেজুর পাওয়া যায়, রমজান আসলে 1000-এর উপর চলে যায়। কথা কন, এই শোনো বাজার যারা এই যে জিম্মি কইরা সিন্ডিকেটের মাধ্যমে জনগণের উপর এইভাবে জুলুম করে টাকা ইনকাম করতেছে, 1 টাকা তো কবরে নিবার পারবি না, এদের সন্তানও মানুষ হবি না, এরাও এই টাকা খাবার পাবি না। কথা কন ঠিক কিনা? উল্টো খালি জুলুম কইরা, এই অত্যাচার কইরা এ কালো টাকার মালিক হয়ে কবরে যা, ফেরেশতারা খালি বানাবি, সেই বাটাম ফাটা ফেলে দিবি। কথা কন ঠিক কিনা? এজন্য ভাই, ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম, রমজানকে কেন্দ্র করে 1 টাকাও জিনিসের দাম বাড়াবেন না। যদি বাড়ান, সময় এমন আসবে, এমন মানুষেরা এক সময় ক্ষমতার চেয়ারে আসবে, 1 টাকা বাড়ান তো দূরের কথা, রমজান উপলক্ষে 20 টাকা কেজি বুদ্ধি কমিয়ে দেওয়া লাগবে। সেই দিন আনা লাগবে, সেই দিন আনা লাগবে। কথা কন না কে আপনারা? এত বাড়াই কে? চিনি এখন কয় টাকা? 120। রমজান আসুক দেখেন 150 টাকা পার হয়ে যাবে। গত বছরে আমি তো 155 টাকা কেজি কিনছে, আমি কিনছি, আপনারা কিনছিলেন? কথা সত্য তো নাকি? তো রমজান আসলে ভাই জিনিসের দাম বাড়বি কে ভাই? এটা সিন্ডিকেট। এটা কি? এটা কালোবাজারি সিন্ডিকেট। ডিম নিয়ন্ত্রণ করে একটা বড় শয়তান, চিনি নিয়ন্ত্রণ করে বড় শয়তান, এলে শয়তান আছে বড় বড় শয়তান। এরা ওই জায়গার থেকে খালি হিসাব করে বলে দিলে আজকের বাজার রেট এই, কিচ্ছু করার নাই, আপনার হাত পা বাঁধা। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা ব্যবসায়ী ভাইদেরকে বিনয়ের সহিত বলবো, ভাই আল্লাহর হস্তে রমজানকে কেন্দ্র কইরা জিনিসের দাম বাড়াবেন না। মানুষ যেন খেয়ে পরে সব জিনিসের দাম হাতের নাগালে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগানো যাবে না। যদি বাজারে আগুন লাগান ব্যবসায়ী ভাইয়েরা, কবরে আগুন জ্বলবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। রবের সাথে আপনার সম্পর্কই নাই, আপনি অফিসেই যান না, আপনি বসকে চিনবেন? কথা বলেন, অফিস কই? মসজিদ। এই তো মুসলমানের অফিস কোথায়? আর বস রাগ করতেছেন? আচ্ছা বলেন তো, গোলামের ইচ্ছায় মনিব চলে না মনিবের ইচ্ছায় গোলাম চলে? হ্যাঁ, তাহলে আমরা কার গোলাম? এ কথা বলতে লজ্জা লাগে? একটু জোরে বলেন, আমরা কার গোলাম? তাহলে আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, নফল না ফরজ। শাবানের রাত্রিতে আপনি চলে গেছেন, শবে বরাতে মসজিদে গেছেন, হ্যাঁ, নফল নিয়ে মুস্তাহাব নিয়ে টানাটানি, আর ফরজের খবর নাই। এ কথা কন না কে? আপনার গ্রামে তো ফরজই নাই, নফল নিয়ে তো মারামারি করেন কে? এ রাগ করতেছেন নাকি আপনারা? এই যে সামনে রমজান মাস, কি বলেন, আসতেছে না? এই তো হাসানিদের ডাকতেছে। আল্লাহ চাইলে কয়েকদিন পরেই হয়তো 18 তারিখে প্রথম তারাবি শুরু হবে। কি বলেন? 20 রাকাত 20 মিনিটে শেষ। হ্যাঁ, এরকম পড়া লাগবে না? যত তাড়াতাড়ি মানে চুক্তি নিয়েছেন, কন্ট্রাক্ট নিয়েছেন, শেষ করিয়া দম নাকি কন? এই নামাজ আপনারা 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, তাতে কোনো সমস্যা নাই। নামাজটা সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? সোনার মক্কা মদিনে আমি তারাবি পড়লাম, সেখানে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 রাকাত 20 মিনিটে শেষ। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, কে কয় হুজুর 16 মিনিটে শেষ করছে, আছে না না? তাহলে বলেন, যারা নিয়মিত যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রবের বিধান মোতাবেক চলে, যাদের মুমিন মুত্তাকিদের তালিকায় নিজের নামটা লেখাইতে পারছে, ওই সমস্ত নেককার মুমিন মুত্তাকি বান্দারা যখন কবরে চলে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা। কিন্তু যারা হলো আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতেছিল,
যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর অবাধ্য গোলামেরা, ওই নাফরমান গুনাহগার যারা জবাব দিতে পারবে না তারা। তাহলে কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা আল্লাহর প্রিয় নেককার মুত্তাকি ঈমানদার খাঁটি মুসলমান যারা। উত্তর দিতে পারবে না তারা অবাধ্য নাফরমান গুনাহগার বান্দা যারা। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আমরা যে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, নিঃস্ব মানুষটাকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, সাওয়ালাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। ওরা ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপরে জুলুম করে, ইমানদারদের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজনকে জিরো থেকে হিরো বানাইছিল, এ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু খোদা হিসাবে দাবি করেছিল। এর নাম ছিল কাবুস। বলকে বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর আছে না নাই? নেশাখোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির, কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দেয় নইলে তোর মাথা ভাড়াবো। আছে না নাই? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দেখ, কথাগুলো শুনবেন। এ যুবকের দল, যে মুখে মা সেই মুখে আমরা মাদক তুলব না। আসুন না আমরা মাদক মুক্ত সমাজ গড়ি। যারা পৃথিবীর জমিনে শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। এই জন্য যুবক মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো খাওয়া যাবে না। এগুলো আজে বাজে নিশাদ্রব্য না খাইয়া ওই টাকা জমাইয়া যদি বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারো, জীবনে কিছু না হোক 12টা মাসে 12টা বাসর রাত পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? এজন্য আজে বাজে জিনিস খাওয়া যাবে না। যুবক নিশাদ্রব্য পান করা যাবে, এগুলো জায়েজ না হারাম? এগুলো ফালতু জিনিস কেন খাও? আসো, তুমি ভালো ছেলে, খেও না, আসো আমার দিকে আসো। কথা কয় না, ফিরে আসার দরকার আছে না নাই? আমার কথা আমল করবা না? কোন কোন যুবক আছে হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন নিশাদ্রব্য পান করব না ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের হেদায়েতের বাদে কবুল করেন, জোরে বলেন আমিন। এসুলে ভব করে যুবক এলাকায় কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে। ওই কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে ইন্টারভিউতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা বুকবার আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না, দয়া করে আপনি আমার চাকরিটা দেন। এত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করলেন। আর ডেকে বলে বাদশা আমি যতটুকু জানি মিশরের জমিন আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। বাদশার দিলটা নরম হয়ে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বাদশা ডেকে বলে শোনো, এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো, ইন্টারভিউ বন্ধ করো। এইবার কাবুস নামের ফেরাউন যখন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হলো, এইবার জনগণ যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল একটা দিরহামের জন্য। বাদশার দরবারে বিচার নিয়ে যাবো, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে এইটার নামও ঘুষ। বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে? কথা কয় না? আছে, আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আসে ভুরি ভুরি,
হেতাই আছে বুড়ি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে গেছে ফেরেস্তা নিয়ে যা। কথা কন না কেন? এদেশের সিএর টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানাল একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 20 সালে মহামারী দিয়েছিল, ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটি দেয় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেই যায়নি। কথা সত্য। গাবতলি তো এই ঘটনা ঘটছিল। আচ্ছা, এ 2-1 ওটা বাসা করতেছেন, আপনারা বলে 2টে 3টে কি হচ্ছে? ফাঁক দিয়ে যায়। এ ভাই দোয়া করে দেবো, কিন্তু সাথে সাথে কালেকশন হয়ে গেছে 2-3 বার। তখন আমরা শেষ করবো। চাচা কি কন, কিছুক্ষণ চালাবো? হ্যাঁ চলবি। ওই জন্যই তো বলে মানে সকালে দেন, দিলেনি না। সেই দিলই একেবারে 12টার পর। কি কন, কি হইতো? 10:30 11টায় দিলে কি হইতো? কষ্ট হচ্ছে আপনাদের? এই ভাতিজা, বসো বসো, তোমার কথা আছে তো। হ্যাঁ, ভাতিজা ধরে রাখেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, সামনে গেলে ঘটনাটার মজা পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাপন হয়। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেছে বাদশাহ। এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ যারা খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান একটু তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও আসো। ঢিলপিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করবে, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আর গোরস্থানের দারোয়ান ওই যে টাকাগুলো কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। ওই যে গাইবান্ধার একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। টাকা কা? কথা বোঝেন না। টাকা কা? জনগণের সিস্টেমে দিচ্ছে বাজান গো আমার। এইবার সমস্ত গরিব মানুষের যখন খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের উপকার করলো, সমস্ত মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা আসে, কাঁচা রাস্তা ইট পেরে দিচ্ছে, মাটি রাস্তা ইট পেরতেছে। মানুষজন করছে, বাবা এখনো তো তুমি নেতা হও না, ইট পেরে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে, থামেন, বৃষ্টি হলে আপনারা স্কুলে যেতে পারেন না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, কি যে কষ্ট হয় আপনাদের। মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট